এক ছাগলের দাম 15 লাখ টাকা, যা পরবর্তীতে বিক্রি হয়েছে 12 লাখ টাকায়। আর এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান পুত্র মুশফিকুর রহমান ইফাত। তার ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ছাগল ক্রয় করে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও 4টি গরু কিনেছেন 37 লাখ টাকায়, যার সব মিলিয়ে বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। কেবল এবারই নয়, গেল বছরও কুরবানিতে এই কর্মকর্তা পুত্র ক্রয় করেছিলেন 60 লাখ টাকার পশু, যা নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা। খোঁজ নিয়ে জানা যায়, মুশফিকুর রহমান ইফাত সাদেক এগ্রো থেকে 23 লাখ টাকার বিনিময়ে ছাগল ও একটি গরু ক্রয় করেছেন রাজস্ব বোর্ড কর্মকর্তার এই পুত্র। বাকি 3 গরুর বাজার মূল্য 26 লাখ টাকা। দেখি নেই সামনে। আচ্ছা, এই ফার্স্ট দেখা আমার লাইফে। আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রাখতে তাই হয়েছে। এত টাকায় কুরবানি পশু বারবার কিনে আসলেও আলোচনায় আসতে হয়নি এর আগে। এবার ভাইরাল ছাগল কিনে নিজেই ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত। তবে বিপাকে পড়েছেন তার বাবা, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। সূত্র বলছে, নিজের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল ক্রয় নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ পেলে বাসা থেকে ইফাতকে পড়তে হয় চাপে। সাদেক এগ্রো থেকে ক্রয় করার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির 8 নম্বর সড়কের 41/2 নম্বর বাসা ইম্পেরিয়াল সুলতানার ভবনের নিচতলায় রাখেন। এরপর সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি। পাশাপাশি ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি, সেই সঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন তার হোয়াটসঅ্যাপ। সরজমিনে তার ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মী দেশ রূপান্তর প্রতিবেদককে বলেন, ছাগলটি মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তবে 4টি গরু সহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলেও চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা। তবে তার বক্তব্য না পাওয়া গেলেও ক্রয় করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান ক্রয়ের সত্যতা নিশ্চিত করেন। ধানমন্ডিতে থাকে একটা ছেলে, ওর নাম হচ্ছে ইফাত থাকে। আমরা ধানমন্ডিতে ডেলিভারি করছি, এতটুকু জানি। ও প্রত্যেক বছরই এইরকম 60-70 লাখ 80 লাখ টাকা গরু কিনে। আমার থেকে গত বছর 2টা গরু নিছিল। আমার থেকে এই বছর ছাগলের পাশাপাশি আর একটা গরুও কিনছে। এনবিআর কর্মকর্তা পুত্র মুশফিকুর রহমান ইফাত বিলাসবহুল জীবন যাপন করেন। তার ফেসবুক অ্যাকাউন্টের কাভার ফটোতেও তার একটু প্রমাণ পাওয়া যায়, যেখানে শোভা পেয়েছে নিজের একটি দামি ব্র্যান্ডের গাড়ি। প্রশ্ন উঠেছে, এই অর্থের উৎস কোথায়? নিহার সরকার অঙ্কুর।